হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনটা হচ্ছে রাস পূর্ণিমা। তো শুরুতে আমি চলে যাই ঠাকুরকে একটু পুজো দিতে। আমাদের পাশের বাড়ি কাকিমা খুব ভালো একটা অনুষ্ঠান নিজেদের বাড়িতে কিন্তু রেখেছে। তারপর দেখুন ঠাকুরকে আমি একটু প্রণাম করার পর ডাইরেক্ট বসে যাই শ্রীকৃষ্ণ কথা শুনতে। আর আজকে দেখুন দিদি কি মনোযোগ দিয়ে কথাগুলো কিন্তু শুনছিল। আর সাথে কিন্তু আছে আমার মা। আমার মাকে দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে একদম জানাবেনই। তারপর দেখুন এখানে মোটামুটি পাড়ার সব চলে এসে সবাই দিদি, কাকিমা, দাদা, কাকু সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে কথাগুলো কিন্তু শুনছিল। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের প্রভুজির কথাগুলো এত সুন্দর বলছিলেন যে সবার কিন্তু খুব ভালো লেগেছে। তারপর দেখুন এখানে মোটামুটি শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসে সবাই কিন্তু ঠাকুরের নাম করে পর ঠাকুরকে একটু প্রণাম করার পর ডাইরেক্ট চলে যায় ঠাকুরকে একটু প্রদীপ জ্বালাতে। আজকে প্রভুজি একটা কথা এত সুন্দর বলেছিলেন যে কার্তিক মাসে যদি আমরা একটা অকের প্রদীপ জ্বালাই তাহলে সারা বছর যা যা আমরা ভুল করছি সেটা কিন্তু ঠাকুর আমাদেরকে ক্ষমা করে দেন। এখানে মোটামুটি 100 খানা প্রদীপ রাখা হয়েছিল আর সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে জ্বালাচ্ছিল। তো অনেক ভিড় থাকাকালীনই কিন্তু আমি চলে যাই দিদির কাছে আর দেখি ও বাবা দিদি কিন্তু কি সুন্দর এই বাচ্চাটাকে খেলাচ্ছে। তারপর দেখুন ফাঁকা হয়ে যাওয়ার ফলে কিন্তু আমি চলে যাই ঠাকুরকে একটু প্রদীপ জ্বালাতে। প্রভুজি যেমনভাবে বলেছেন তেমনভাবে কিন্তু আমিও প্রদীপটা জ্বালিয়ে নিলাম। সবার যখন প্রদীপ জ্বালানো কমপ্লিট হয়ে যায় এরপর কিন্তু সবাই চলে আসে কীর্তন শুনতে। আর এখানে কিন্তু প্রভুজি এত সুন্দর গান করছিলেন যে সবাই কিন্তু আস্তে আস্তে ডান্স করার মুডে আসছিল। আর এই কাকিমা কিন্তু দেখুন মানে শুরু থেকে শেষ অবধি পুরো কিন্তু জমিয়ে রেখেছিল সবাইকে। আর সবাই কিন্তু খুব আস্তে আস্তে ডান্স করার মুডেও আসে। আর এবার দেখুন সবাই কিন্তু পুরোপুরি ডান্স করার মুডে চলে এসে। আর আমি কিন্তু জানতাম না যে কীর্তন ডান্সও এত সুন্দর হয়। মানে আমি প্রথমে এটা দেখলাম আর আমার কিন্তু খুব ভালো লাগলো। আর দেখুন দিদি আস্তে আস্তেও কিন্তু এনার্জির মধ্যে আসছে। তারপর আমি একটু নাচানাচি সবার সাথে একদম গোল করে পরে কাকিমা দিদিদের সাথে কিন্তু নাচলাম। আর আমার কিন্তু খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে এটা আমি কিন্তু প্রথম দেখলাম আর আমার সত্যি খুব ভালো লেগেছে। সবশেষে আমি চলে এলাম আমাদের পাড়ার এই দুই বোনের কাছে। তখন থেকে এরা কি যে এত হাসাহাসি করছে আর কিসের যে এদের এত গল্প আমি কিছু কিন্তু বুঝলাম না। তারপর দেখছি মা কি করছে দেখি তো। তারপর দেখছি ও বাবা মাদের গ্যাংয়ের মধ্যে পুরো হাসাহাসি শুরু হয়ে গেছে। আর এখানে দেখছি মা কি গল্প করছে। মানে আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমার মায়ের কিছু দেখছেই না আমার দিকে। তারপর দেখুন এখানে কেক কাটিং হওয়া শুরু হয়ে গেছে। মানে আমাদের পাশের বাড়ির কাকিমা যাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে তার কিন্তু আজকের দিনে বার্থডে। কি ভালো দিনে বার্থডে তাই না? তারপর দেখুন এখানে দিদি মানে দিদি ঠাকুরকে কী যে তখন থেকে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। এরপর কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাই খাওয়া দাওয়ার জায়গায়। তো শুরুতে আমাদের দিয়ে দেয় মুগ ডালের কচুরি আর চানা ডাল। চানা ডাল কিন্তু আমার খেতে আজকে সব থেকে বেস্ট লেগেছে, মানে খুব সুন্দর করেছিল। তারপর দিয়ে দেয় কাশ্মীরি আলুর দম, বোঁদে আর চাটনি। চাটনি তো আমার অল টাইম ফেভারিট। আর চাটনিটা আমার এত সুন্দর লেগেছে খেতে যা আমি বললাম দাদা আমাকে কিন্তু আরেকবার তুমি চাটনিটা দাও। তারপর কিন্তু দিয়ে দেয় আমাদেরকে পায়েস। আর মাকে বললাম পায়েসের রিভিউটা কিন্তু আজকে তুমি লাস্ট দেবে। তো মাকে জিজ্ঞেস করা যাক কেমন লাগলো, তো মা এখানে বলছে মায়ের কিন্তু হেভি লেগেছে। আর এখানে কিন্তু আমরা বাড়ি চলে যাই। সবাইকে বাই।